এই কেকটি করতে গিয়ে আমার সাথে এমন ঘটনা ঘটে যাবে যা আমি কখনো ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব 2 পাউন্ডের একটি চকলেট কেক ডেকোরেশন ভিডিও। কেক বেসটি আমি 8 ইঞ্চি মোল্ডে রেডি করে 4টা লেয়ারে ভাগ করে নিয়েছি। এবার প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, চকলেট ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে রেডি করে নিব। সবগুলো লেয়ার কমপ্লিট হয়ে গেলে এবার আমি ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে কেকটিকে আমি ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। কেকটি ফ্রিজে রেখে সেট করে নিলে উপরের লেয়ারটি দিতে সুবিধা হয়। এই তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি হোয়াইট ক্রিম দিয়ে ভালোভাবে ফাইনাল কোটিং করে নিব। আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের নিচের সাইডটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এবার উপরেও ক্রিম দিয়ে নেব। আমি সবসময় পাইপিং ব্যাগে ক্রিম ইউজ করি, এতে আমার মনে হয় ক্রিমটা নষ্ট কম হয় এবং পরিমাণও বেশি পড়ে না। উপরের সাইডটাকে আমি প্যালেট নাইফের সাহায্যে একটু সমান করার চেষ্টা করছি। এবার নিচের সাইডটিকে একটা স্ক্র্যাপারের সাহায্যে ফাইনাল ফিনিশিং দিয়ে নিব। আর উপরে যে বাড়তি ক্রিমগুলো আছে সেগুলো আবার টেনে টেনে প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিব। এবার আমি একটি রোজ নজেল নিয়ে নিব। নজেলটিতে কোনো নাম্বার নেই। এখানে আমি পার্পল কালারের গোলাপ করে নিচ্ছি। এখানে আমি 3টা শেড এনেছি পার্পল কালারের। তো দেখুন কিভাবে পুরো কেকের উপরে আমি গোলাপের ডিজাইনটা করে নিচ্ছি। কেকটা ফিনিশিং হবার পরে ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন জীবন্ত একটা গোলাপ ফুল বসিয়ে রেখেছি কেকের উপরে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন আমার সাথে কি ঘটনা ঘটে গেল কেকটি করার সময়। মাঝে মাঝে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটার জন্য আসলে মোটেও প্রস্তুত থাকি না। আমি তো খুব মনোযোগ দিয়ে কেকের ডেকোরেশন করছিলাম, কিন্তু কেক ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরে যখন মোবাইল দেখলাম যে কেকের এই পর্যায়ে এসে আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছে, ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। এই হলো আমার কেকের ফাইনাল লুক। আমি নিচে একটা স্টার নজেল দিয়ে বর্ডার টেনে দিয়েছি এবং হোয়াইট কালারের স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। কেমন হয়েছে সবাই জানাবেন।